আমার প্রিয় ভাইয়েরা, এজন্য ইসলাম শিক্ষা দিচ্ছে পিতা মাতার প্রতি মর্যাদার ব্যাপারে। আপনি একটু লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এই পৃথিবীতে আমি মানুষের সাথে সুন্দর আচরণ করব বটে, সব চাইতে বেশি আমার সর্বোচ্চটা দিয়ে আমি কাকে বেশি ভালোবাসবো, কার সাথে আমি সুন্দর আচরণ করব? রাসূলুল্লাহ বললেন, উম্মুকা, তুমি তোমার সব চাইতে বেশি ভালোবাসাটুকুন, তোমার সব চাইতে বেশি আদরটুকুন তুমি যাকে সঁপে দিবা তিনি আর অন্য কেউ নন, তোমার মা, তোমার মায়ের কাছে তুমি সেটা সঁপে দিবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে আমি কাকে করব? নবীজি বললেন, সুম্মা উম্মুকা, মাকে করবা। নবী আবার বললেন, সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ তারপর আমি কাকে? নবীজি আবার বললেন, তোমার মাকে। তিনবার বলার পরে সাহাবী যখন চতুর্থবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাকে আমি এরপরে আমার সর্বোচ্চটা দিয়ে দিব? আল্লাহ নবীজি বললেন, তারপরে তোমার বাবাকে দিবে। মা বাবার ক্ষেত্রে ইসলাম কতটুকুন সচেতন দেখে। যদি এই পৃথিবীতে জীব জানোয়ারের মতো আমাদের জিন্দেগি নয়, আমাদের এই পৃথিবীর ভিতরে একটা লাইফস্টাইল রয়েছে, আমাদের দৈনন্দিন জীবন পরিচালনার পদ্ধতি রয়েছে। আমাদের বাল্যকাল কিভাবে কাটবে, কৈশোর কিভাবে কাটবে, আমাদের যৌবনকাল কিভাবে কাটবে, আমাদের বৃদ্ধকাল কিভাবে কাটবে, মৃত্যুর আগে আমাদের কি পজিশন থাকবে, প্রতিটির একটি স্টাইল ইসলামের মধ্যে আছে না নাই? আছে। প্রতিটির একটা আলাদা আলাদা স্টাইল রয়েছে, সেই পদ্ধতিগুলো ফলো করতে হবে। জীব জানোয়ারের মতো নয়। জীব জানোয়ারের ক্ষেত্রে পিতামাতার কোনো দায়িত্ব তাদের থাকে না, তাদের কোনো দোয়া থাকে না। কিন্তু মনে রেখো, এই পৃথিবীর ভিতরে মানুষ জাতি হলো এমন, মা বাবার খেদমত যদি কেউ সুন্দর করে আদায় করতে পারে, আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করে দিচ্ছে এই পৃথিবীতে ওই সমস্ত ছেলেদের দোয়াগুলো আল্লাহ পাক সবার আগে কবুল করে নেয়। আপনি পিতামাতার খেদমত করে দেখেন, আপনার দোয়া সবার আগে কবুল হবে। এটা অন্তর থেকে করতে হবে, একেবারে মনে প্রাণে করতে হবে। বিশ্বাস না হলে এমন যাদের হয়েছে এদের কাছ থেকে শুনে নেন, আপনি ভুরি ভুরি উদাহরণ সেক্ষেত্রে পাবেন। আমি বর্তমান দুনিয়ার উদাহরণ তো আমারও খোঁজা লাগবে, তাই আমি হাদিস থেকে একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। এটা তো আর অস্বীকার করার কোনো সুযোগ নেই, হাদিস এসেছে বুখারী শরীফের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাদিস বর্ণনা করেছেন। বনি ইসরাইল যুগে তিনজন যুবকের কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীজি বললেন, একবার তিনজন যুবক রাস্তায় হেঁটে যাচ্ছিলেন, প্রতিমধ্যে ঘূর্ণিঝড় শুরু হলো। তো ঝড়ের সময় তো মানুষ কোথাও না কোথাও আশ্রয় নেয়, খালি জায়গায় খোলা আকাশের নিচে মানুষ থাকে না, কোথাও আশ্রয় নেয়। তো পাহাড়িয়া এলাকা, তিনজন যুবক একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। ঝড়ের কারণে একটা বড় পাথর, একটা জগদ্দল পাথর গড়িয়ে গড়িয়ে যে গুহাতে তার আশ্রয় নিয়েছে, গুহার মুখে এসে একদম জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। আমরা পাহাড়ি এলাকায় তো অনেকে যায় না, পাথর সম্পর্কে আমাদের ধারণা নাই। এতটুকু সাইজের একটা পাথর মাথায় ওঠানো বেশ কঠিন, অনেক ভারী থাকে এক একটা পাথর। বড় গুহায় যেখানে মানুষ ঢুকতে পারে, গুহার মধ্যে পাথর মুখটা আটকে দিয়েছে। পাথরের সাইজটা তো আর ছোট নয়, বেশ বড় সড়ো সাইজের পাথর। নিচে থেকে ধাক্কা দিয়ে পাথর আর সরাতে পারছেন না, তারা এখানে আটকা পড়ে গিয়েছে। বুখারীর riwayat হলো, তিনজন বহু চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই গুহার মুখ থেকে পাথরটা সরাতে পারলো না। কিন্তু তারা বহু সময় অপেক্ষা করার পরে বুঝতে পারলো, যদি এই পাথর আমরা সরাতে না পারি, গুহা থেকে বের হতে পারবো না, বাড়িও যাওয়া হবে না, এই গুহায় আমাদের কবরস্থানে পরিণত হবে। আমাদের কি করার আছে? কিচ্ছু করার নাই। এই জায়গায় কোনো মোবাইল নাই, হ্যালো 012 বলে টেলিফোন করার কোনো সুযোগ নাই। তিনজন এবার জীবনের সবচাইতে কঠিন মুহূর্তগুলো এই জায়গায় কাটাতে লাগলো। একজন এবার ভালো একটা বুদ্ধি তার মাথায় এসেছে। উনি বললেন, ভাইরা আমার, এই জায়গায় তো আমাদের আর কিচ্ছু করার নাই, দুনিয়ার কোনো ফোর্স আমাদেরকে সহযোগিতা করতে এখানে আসবে না, আমাদের খবর কেউ রাখে নাই। আমাদেরকে যদি এখান থেকে উদ্ধার করতে পারে তাহলে একজনই আছে, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন তোমার আমার সৃষ্টিকর্তা মালিক আল্লাহ। বিপদে কেবল তিনি আমাদের সাহায্য করতে পারেন। এবার আল্লাহকে ডাকো। এবার সবাই দোয়া করে, কিন্তু কোনো দোয়া কবুল হয় না, পাথর সরে যায় না। একজন বললেন, ভাই এভাবে করলে, দোয়া করলে বোধহয় আল্লাহ আমাদের দোয়া শুনবেন না,
আমরা যা পাপ করেছি আমাদের দোয়া বোধহয় কবুল হবে না। কিন্তু তোমরা প্রত্যেকেই নিজের জীবনের সবচাইতে ভালো একটা কাজ খুঁজে বেড়াও, খুঁজো তুমি জীবনে কোন কাজটা সবচাইতে ভালো করেছো, ওই কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। আমার মনে হয় ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ বোধহয় আমাদের সহযোগিতা করবেন। এবার সবাই চিন্তা করতে থাকলো, সবার আগে তিনজনের মধ্যে যিনি সবচাইতে আগে নিজের একটা ভালো কাজের খবর পেয়েছেন, ওই যুবকটা ডেকে বলল, ভাইরা আমার জীবনে কোনো ভালো কাজ করেছি কি করি নাই তা জানি না, কিন্তু একটা ভালো কাজের কথা আমার স্মরণ হয়েছে। আমার মনে হয় এই ভালো কাজটা আল্লাহর কাছে বড় প্রিয় হবে। কোন তোমার ভালো কাজটা বলো দেখি। এবার যুবকটা বলতেছে, কানালি আবওয়ানে শাইখান কাবীরান, আমার বাবা ছিলেন, আমার মা ছিলেন খুব বয়োবৃদ্ধ, খুব বৃদ্ধ আমার মা ছিলেন, বৃদ্ধা আমার বাবা ছিলেন। আমার বাবা এবং মাকে আমি এত বেশি ভালোবাসতাম। আমি ছিলাম একজন রাখাল। ছাগলের দুধটা দহন করার পর প্রতিদিন সন্ধ্যাবেলায় আমার আব্বা আর আম্মাকে খাওয়ানোর পর আমার সন্তানদেরকে আমি খাওয়াতাম, আমার স্ত্রীকে খাওয়াতাম, তারপর আমি খেতাম। কিন্তু আমার একটা ঘটনা খুব মনে পড়ে। একদিন আমি সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরতে পারলাম না, একটু বিলম্ব হয়ে গিয়েছে। আমি যখন মাঠ থেকে বিলম্ব করে বাড়িতে ফিরলাম, দুধ দোহালাম, দোহানোর পরে আমার চিরচারিত নিয়ম অনুযায়ী আগে আমার বাবার ঘরে গেলাম, আমার মায়ের ঘরে গেলাম। দুধের পেয়ালা নিয়ে যখন আমার মায়ের ঘরে গেলাম, গিয়া দেখলাম আমার মা ঘুমিয়ে পড়েছেন, আমার বাবাও ঘুমিয়ে পড়েছেন। দীর্ঘ সময় অপেক্ষা করতে লাগলাম। আমার প্রাণ প্রিয় স্ত্রী আমার কাছে এসে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আজকে তো আপনার আব্বা আম্মা ঘুমিয়ে গিয়েছেন, আপনার নিয়ম হলো বাবা আগে খাবে, মা আগে খাবে, তারপর আপনার পরিবারের সদস্যরা। আজকে যেহেতু আপনার আব্বা আম্মু ঘুমিয়ে গিয়েছে, দয়া করে আপনার সন্তানদেরকে একটু খাইতে দেন, তারা না খেয়ে ঘুমিয়ে যাবে। যদি আগে একটু তারা খেয়ে তারপরে ঘুমাতো। মনে রাখো আমার যুবক ভাইরা, ওই দিন ওয়াল্লাহি আমি সেই দিন বলেছিলাম, আমার সন্তান যদি না খেতে খেতে মারাও চলে যায়, মৃত্যু যদি তাদের হয়ে যায়, তাহলেও আমি আমার আব্বাকে না খাইয়ে পৃথিবীর কাউকে আমি খাইতে দিব না। আমার মা আগে খাবে, আমার বাবা আগে খাবে, তারপর পৃথিবীর অন্য হিসেব। আমার স্ত্রী আমার সামনে থেকে চলে গেল, বাচ্চাগুলোর কান্নার আওয়াজ আমি শুনতে পেলাম, কিন্তু আমি ওদিকে ভ্রুক্ষেপ করলাম না। ওয়াল্লাহি ওয়াকাদ কাত আলা ইয়াদি, আমার হাতের মধ্যে পাত্র নিয়ে আমি দাঁড়ায় লাগলাম। ওয়া আনতাজারতু হাত্তা ইস্তিকাযাহুমা হাত্তা বারিকাল ফাজর, আমি আমার মায়ের শিউরে দাঁড়ালাম, বাবার শিউরে দাঁড়ায় থাকলাম। দাঁড়াতে দাঁড়াতে আমার পাটা ফুলে যাচ্ছিল। অন্য সময় আমার অবলোকন হলো, আমি বুঝতে পারলাম ফজরের সময় হয়ে গিয়েছে। তখন আমি দাঁড়ায় ছিলাম। ফজরের ওয়াক্তের সময় যখন আমার মা উঠেছেন, আমার বাবা উঠেছেন, উঠে দেখলেন আমি তাদের শিওরে দুধের পাত্র নিয়ে এখনো দাঁড়িয়ে আছি। মা আমাকে ডেকে বললেন, বাবা আমার ব্যাপার কি, সকাল হয়ে গেল আর তুমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছো কেন? আমি ডেকে বললাম, মা গো, আজকে আমার মাঠ থেকে ফিরতে একটু বিলম্ব হয়ে গিয়েছে, আর এসে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, বাবাও ঘুমিয়ে পড়েছে। আমি তো আপনাকে না খাইয়ে, আমার বাবাকে দুধ না পান করায় আমি কাউকে দুধ পান করাতে দিতে পারি না। এজন্য আমি এখানে দাঁড়িয়ে রইলাম। আমি এই জায়গায় দাঁড়িয়ে রইলাম, আর আমি আপনাকে ডাকছিলাম না এজন্য, কারণ আপনাদের ঘুমে ডিস্টার্ব হয়ে যাবে, আপনাদের কোনো কষ্ট হবে, এজন্য আপনাদেরকে আমি ডাকলাম না। আপনি যখন উঠবেন তখন যেন আপনি দুধ খেতে পারেন, কারণ আমার মনে হয় আপনার পেটে বড় ক্ষুধা পেয়েছে, এজন্য ঘুম থেকে ওঠার সাথে সাথে যেন আপনাকে দুধ আমি দিতে পারি, এজন্য এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আমার মা দুধ খেলেন, আমার বাবা দুধ খেলেন, আর মনটা ভরে আমার জন্য দোয়া করে দিলেন। এবার ছেলেটা চিৎকার মেরে আল্লাহর দরবারে ডেকে বললেন, ইয়া রব, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা লিইবতিগা ওয়াজহিকা ফাফাররিজ আন্না। ও আমার রব, ওই দিন আমার মায়ের প্রতি খেদমত, ওই দিন আমার বাবার প্রতি আমার খেদমত, এটা যদি তোমাকে খুশি করার জন্য করে থেকে থাকি, মালিক গো, আজকে আমি বিপদে পড়ে গিয়েছি, দয়া করে এমন বিপদ থেকে আমাদেরকে তুমি একটু রক্ষা করো। হাদিসে রাসূল বললেন, ছেলেটা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক পাথরটাকে একটু সরাতে দেরি করে নাই, এমনকি পাথরটা এমন পর্যন্ত সরে গেল, এই পাথর সরার কারণে ফাঁকা দিয়া এই তিনজন যুবক আল্লাহর আকাশ দেখতে পেয়েছে। আকাশ দেখতে